তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, পরের বার যাচ্ছে আবার করে দিচ্ছে, তারপর বলছে হয়নি, আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে। এটা যদি করে মানুষ এখন, তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো, আমি ভারতবর্ষের নাগরিক, ভোটি তো। এবার তারা তো সেইটি হাতের সামনে বিরোধীদেরকে পাচ্ছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে মারধর করতে যাচ্ছে। কী করবে সেটা নির্বাচন কমিশনার বুঝবে। আমরা তো বলছি বারবার যে মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করছে এখানে, যাদের প্রকৃত নাম আছে, একটা নামের স্পেলিং ভুল বলে তাদেরকে ডাকানো হচ্ছে। যদি ভোটার লিস্টে যেটা ভুল থাকে, আমি বলছি ভোটার লিস্ট ভুল আছে, সেই ভুলের দায়িত্বটা কার? ভোটার লিস্টটা ছাপে কে? নির্বাচন কমিশনার। তাহলে ভুলটা তো নির্বাচন কমিশনারের, তার ভুল অপরে ভোগ করবে কেন? গোলকোটে তৃণমূল আশ্রিত চটিচাটা বিএলওরা ভাবছেন যে ফর্ম দিয়ে জমা দিয়ে তারা ভেবেছেন যে যারা এখানকার ওপার বাংলা থেকে এসছে বা রোহিঙ্গা যারা আছে তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে তাদেরকে যখন স্কুটিনি থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে, তারা তখন আতঙ্কিত হয়ে দিদির আশ্রিত পথে তারা বলতে চাইছে যে আমরা কাজ করব না। এরা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের কথায় নির্বাচন কমিশনার চলে না, চটিচাটা বিএলওরা চলতে পারে। তাই এই নির্বাচন কমিশনার তার সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করাবেন এবং নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করবেন। আর দিদিমণি সেই নির্ভুল ভোটার লিস্ট হলে পরেই এই 26 সালে উনি বিদায় নেবেন। তাই এই ছুটিচাটা বিএলওদেরকে দিয়ে আন্দোলন করিয়ে তিনি চাইছেন যে যাতে ভোটার লিস্ট আবার ওই জলে গোজা ভোটার লিস্ট থাকে। টানা কয়েক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন কেতু গ্রামের মানুষরা। আর এবার আপনাদের দেখাবো বিএলও, তারাও কিন্তু এবার গণ ইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের উপরে কাজের চাপ ক্রমাগত বাড়ছে এবং সেই কারণে বিডিও অফিসে গিয়ে গতকালই এ নিয়ে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। মানুষ আমরা যখন তখন ডাকবে না, যতক্ষণ না দাবি মানবে বিএলওরা পথে থাকবে। সৌরাচার মানছি না, মানবো না, এই অমানবিক কাজের চাপ সইছি না, সইব না। দিন নেই রাত নেই, বিএলওদের পরিশ্রম নেই। এই কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, এই ঘটনার পরে নির্বাচন কমিশনকে সবটা জানানো হবে, যে আশ্বাস পাওয়া গিয়েছিল এখনো পর্যন্ত কি হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে কিছু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। অর্থাৎ যিনি কাটোয়া মহকুমার শাসক তিনি কিন্তু এখনো এই বিষয়ে কিছু জানায়নি। তবে বিএলও যারা রয়েছে তারা কিন্তু স্পষ্ট বা জানিয়ে দিয়েছে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা কিন্তু গণ ডেপুটেশন দেবে। একেবারে সেইভাবেই কিন্তু তারা সেখানে প্রতিবাদপত্র দিয়ে এসেছে, ডেপুটেশন দিয়ে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যেভাবে তাদের রাত বিরতে তাদের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এই করতে হবে, আপলোড করতে হবে, অন্যদিকে শুনানির কাগজ পৌঁছাতে গেলে তারা আক্রান্তের মুখে পড়ছে, হুমকির মুখে পড়ছে এবং সেগুলোকে তারা দাবি করেছে যে কয়েকদিনের মধ্যেই যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে একেবারে লিখিতভাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু সেখানে ইস্তফা করবে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে তাদের জানানো হয়েছিল তাই তারা যে দাবি করছে সেটা নির্বাচন কমিশনকে জানানো হবে এবং তারপরে তাদের বিষয়টা জানানো হবে। তবে বিএলওরা এখন অপেক্ষায় রয়েছে যে কি নির্দেশিকা আছে বা কি বলে এবং তারপরেই তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবে। বিএলওদের কি দাবি এই জায়গায় একবার শোনাবো। রাত্রেবেলায় আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আগামীকাল চলে আসুন, ব্লকে এই কাজ আছে। এসে ব্লকে ফর্ম নামিয়ে দেওয়া হচ্ছে, ফর্ম খুঁজতে দেওয়া হচ্ছে, ওই 1500 ফর্ম আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এসে খুঁজে বের করতে হচ্ছে। তারপর যে লোকটার 2002 এখানে নাম আছে অথচ হয়তো যেমন একটা উদাহরণ দেয় অভয় চাঁদ, তার হয়তো তখন চাঁদটা ছিল, এখন চাঁদটা উঠে গেছে, তাই সেই ভদ্রলোকেরও হিয়ারিং হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে পাবলিক একদম নাজেহাল হয়ে যাচ্ছে এবং আমাকে আক্রমণ করছে, বলছে আমাদের তো সবই ঠিক আছে, নাম ঠিক আছে, তাহলে আমরা কেন হিয়ারিংয়ে যাবো? কিন্তু আমাকে মারবে, আমার কোনো প্রোটেকশন না, আমি উইদাউট প্রোটেকশনে ওখানে যাচ্ছি, আমাকে তো এরপর নিরাপত্তার অভাবে এরপর হয়তো আমাকে মারধর করে আমাকে মেরেই ফেলে রেখে দেবে। কাজ করতে আমি ভয় পাই না, কিন্তু কাজের উপযুক্ত প্রশিক্ষণ চাই আগে। আর এই এত অল্প টাইমের মধ্যে এত বড় কাজ করা যায় না। প্রত্যেকটি বুথের 25 থেকে 40% পর্যন্ত ভোটারদের নাম ফেরত আসছে, তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। সেখানে 85 বছরের বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে একেবারে 18 বছর বয়সের যুবক পর্যন্ত আছে। তাদের কাছ থেকে যে সমস্ত কাগজগুলো চাওয়া হচ্ছে 11 দফার, তাদের ম্যাক্সিমাম কাগজই কিন্তু তাদের কাছে নেই। প্রত্যন্ত গ্রামের অনেক মানুষ রয়েছে যাদের কাছে কোনো স্কুল সার্টিফিকেট নেই,
ফলে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। যে সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাপের মাধ্যমে আসছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটার জন্য একটা নির্দিষ্ট কাজের তালিকা আমাদেরকে করে দেওয়া হলো। আমরা বিএলও আন্ডারটেকিংয়ের মাধ্যমে সব কাজটা কমপ্লিট করে দেওয়ার পরেও 100 জন লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যদি থেকে থাকে, সেই 100 জনের নাম আবার ফেরত আসছে। আমাদের কাজটা পুরো জলাঞ্জলি গেল। আমাদেরকে নির্দিষ্টভাবে কাজের কি পরিকল্পনা, কাজের কি শিডিউল সেটা দেওয়া হোক, কি কাজ আমাদের করতে হবে সেই কাজগুলোর প্রশিক্ষণ দেওয়া হোক, এবং আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হোক। এত অল্প সময়ের মধ্যে এত বৃহৎ একটা কাজ নির্ভুলভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।